ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিমা। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এব পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং উপস্থিত। কে স্তুতি করছেন? পণ্ডিত সার্বভৌম। গোটা ভারত জুড়ে যার নাম, এত বড় বৈদান্তিক মহাপ্রভুর চরণে স্তুতি জানিয়ে বলতেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কে আমি জানতে পেরেছি। ভগবানকে জানতে পারা নিজের চেষ্টায় কোনদিন নমস্কার। ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপার আলোকে জানতে হবে। শ্রুতি বলেছেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। তাহলে কে জানতে পারে? যমে বৈশ বিন্দে তেনই লভ্য। নায়মাত্মা মানে অয়মাত্মা পরমাত্মা, এই পরমাত্মা ভগবান প্রবচনেন লভ্য, প্রকৃষ্ট বচনের দ্বারা অর্থাৎ উত্তম উত্তম কথার দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ন মেধয়া, মেধা শক্তি বুদ্ধি শক্তি দ্বারা কোনদিন ভগবানকে পাওয়া যাবে না। ন বহু না শ্রুতে, প্রচুর বিদ্যা লাভ করেছি তাও ভগবানকে জানা যাবে না। তাহলে কি করে ভগবানকে জানা হবে? যম এবং এসব বিদ্যে, তিনি কৃপা করে যাকে বরণ করেন, অর্থাৎ কৃপা করে যাকে দেখা দেন, তিনি একমাত্র দেখতে পান ভগবান। ভগবানের স্বরূপ তিনি জানতে পারেন। গীতায় ভগবান বলছেন না, বলছে অবজানন্তি মাং মূলা মানুষিং তনু আশ্রিত। মূলজন যারা, আমি যখন নরলীলায় নররূপে এসে লীলা করি, তখন যারা মূল তারা আমাকে অবজ্ঞা করে যে ভগবান কখনো মানুষ হতে পারে না। বলেন তারা মূল, আমি তো বলে না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। সবার কাছে আমি ধরা দিই না, প্রকাশিত হয় না। কেন? আমার যোগ মায়া আমাকে ঢেকে রেখে দেয়। মায়া ঢাকে জীবকে আর ভগবানকে ঢাকে যোগ মায়া। লীলার উদ্দেশ্যে যোগ মায়া ভগবানকে ঢেকে রেখে দেন ভগবানের স্বরূপ। ভগবান যাকে কৃপা করেন তিনি ভগবানের স্বরূপটি জানতে পারেন। যেমন সূর্যকে দেখতে গেলে অন্য কোনো আলোকে দেখা যায় না, সূর্যকে দেখা যায় সূর্যের আলোকে, ভগবানকে দেখা যায় তারই কৃপার আলোকে ভগবানকে দর্শন করা যায়। যতক্ষণ সার্বভৌমের অন্তরে অহংকার ছিল ততক্ষণ পর্যন্ত মহাপ্রভুর কৃপা লাভ হয় নাই। যে অন্তরে অহংকার দূর হয়ে গেল, মহাপ্রভুর কৃপার পরশ পেল, তখন বলছে আমি তোমায় চিনতে পেরেছি, তুমি সেই পুরাণ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপী, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী। আজ বিগ্রহ ধারণ করেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ ধারণ করেছে। কৃপাম্বুধি, তুমি কৃপার সাগর। অম্বুধি মানে, অম্বু মানে জল, অম্বু ধীয়তে অস্মিতি, জল ধারণ করে যাকে সমুদ্র, এই সমুদ্রে কি বলে? অম্বুধি। কৃপাম্বুধি, তুমি কৃপার সাগর। করুণার পর জীবকে করুণা করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। তমহং প্রবদ্ধি, আমি তোমার শ্রীচরণে আশ্রয় করি। কি জন্য এসেছ? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম। বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তি যোগ, এই দুটো শেখাবার জন্য তুমি এসেছো শ্রীকৃষ্ণ চৈতন্য। আগের দিন বলেছি যে বৈরাগ্য ভগবানের 6টা ঐশ্বর্যের একটা ঐশ্বর্যের নাম হলো বৈরাগ্য। 6টা ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়
জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগ শ্রীকৃষ্ণ। ভগবানের ঐশ্বর্য, ভগ আছে যা, অষ্টার্থে মচুক প্রত্যয় করে ভগবান, যার ঐশ্বর্য আছে তাকেই ভগবান বলা হয়। এই ছটা ঐশ্বর্য যার মধ্যে সমগ্র রূপে পূর্ণ রূপে আছে তাকেই ভগবান বলা হয়। সেই ছটা ঐশ্বর্যের মধ্যে কি কি বললাম? ঐশ্বর্য একটা ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ছটা। এই ছটা ঐশ্বর্যের শেষটার নাম কি বললো? বৈরাগ্য। বৈরাগ্য ভগবান একটা ঐশ্বর্য। তাকে বৈরাগ্য বলে বিরাগস্য ভাব বৈরাগ্য। বিরাগের ভাবই হলো বৈরাগ্য। বিরাগ মানে বিগত রাগ, অর্থাৎ বিগত মানে চলে গেছে, আর রাগ মানে আসক্তি। সংসারে আসক্তি যার চলে গেছে তাকে আমি কি বলি? বিরাগী বলি। সেই বিরাগীর ভাবকে বলে বৈরাগ্য। আর একটা অর্থ কি অর্থ না? এই উপসর্গ অর্থ বিশিষ্ট, রাগ মানে আসক্তি। ভগবানের প্রতি যে বিশেষ ভালোবাসা যার আছে তাকে বলে বিরাগী, তার ভাবকে বলে বৈরাগ্য। এই বৈরাগ্য বিদ্যা জগৎকে শেখাবার জন্য হয়। দুটো জিনিস একসঙ্গে, সংসারে থাকো অনাসক্ত হয়ে সংসার করো, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করো, কিন্তু অনাসক্ত হয়ে। রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? দেখো, সংসারে থাকো, সংসারে সকল কর্ম করো, কিন্তু মনটি ভগবানে রেখে দাও। ঘরে যাও, স্থির হও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। পাগল হয়ে ভগবানকে পাওয়া যায় না, স্থির হও, ঘরে ফিরে যাও, না হও বাতুল, পাগল হেও না। ক্রমে ক্রমে ভক্তি সাধন করতে করতে এই ভব সংসার পার হয়ে। রঘুনাথ দাস গোস্বামী পার হইয়াছেন, তিনি মঞ্জরী, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দান করছে যে ভক্তি পাগলামি নয়, ভক্তি একটা স্তর আছে। এটা সমাজে শিক্ষা বলিস কোনটা থেকে স্তর? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব মানে রুচি, তারপরে কৃষ্ণ। তাহলে এতগুলো স্তর পেলি। আমি যদি গৌরাঙ্গ করে হাওয়া কাঁদতে লাগলাম, পুরো লোকটা খুব ভক্ত লোক হয়ে গেল, মোটেই ভক্ত লোক। অত একটা বিকারে আবেগে মানসিক দুঃখ পেয়েছি, এই যে গৌরাঙ্গের কাছে কাঁদছি, এটা তার বৈরাগ্য বলে না? তো বৈরাগ্য বলে না? তাহলে ভক্তি এতগুলো স্তর পেরিয়ে যায়। ভক্তি পাগলামি নয়। আমরা অবশ্যই পাগলামি করি, সংসারে হয়তো দুঃখ কষ্ট পেলাম, ভাগ হোক, আর তোমার কি ভালো হয় পারি না, থাকতে হয় পাগলামি থাকেনি। তা বলে ভক্তি পাগলামি নয়। তা বলে দেখো, বলে ভক্তি একটা স্তর আছে, যে স্তরে উঠলে তখন কি হয়? তখন আপনাকে দোকান কিছু করতে হয় না, তখন উন্মাদ অবধ, তখন উন্মাদ নয়, উন্মাদ অবধ অবস্থায় আছে যোগীন্দ্র বলেছে। তাহলে এই ছটা ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য একটা ঐশ্বর্য। এই বৈরাগ্য শুরু হলো কখন? ভগবানের বৈরাগ্য। ভাবতে অবাক লাগে, বৈরাগ্য মানুষ হয় ভগবানকে সাধন করবার জন্য। ভগবানের বৈরাগ্য কেন? জীব শিক্ষা দেবার জন্য ভগবানের বৈরাগ্য। নিজে বৈরাগ্য ধর্ম অবলম্বন করে জগতের জীবকে শিক্ষা দান করছে। এই যদি ভগবান আজ ভক্তের ভূমিকা, ভগবান আজ ভগবানের ভূমিকায় নয়, ভগবান আজ ভক্তের ভূমিকায় নেমেছেন। জীবকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দান করবার। সেই বৈরাগ্য শুরু হলো কখন? কখন শুরু হলো? রাম অবতার হতে সেই বৈরাগ্য শুরু হয়েছে। রাম অবতার শিখাম বৈরাগ্য অযোধ্যার আজ ঐশ্বর্য এক মুহূর্তে পরিত্যাগ। বলুন দেখি, আজকে দিনে ক্ষমতা পাওয়ার জন্য কত লড়ালড়ি মানুষ, ক্ষমতা সিংহাসনে বসবার জন্য। আর রামচন্দ্র এক মুহূর্তে, বড় দাদা তো হোক না, আমার কোনো আপত্তি নাই, এক মুহূর্তে অযোধ্যা রাজ সিংহাসন পরিত্যাগ করে 14 বছরের বনবাস গ্রহণ করে। ঠিক আছে? কেমন ত্যাগের মূর্তি, কেমন বৈরাগ্যের।
সেখান থেকে ফিরে এলেন। সেখান থেকে ফিরে আসার পর আবার গৃহে অপমান, রাজ্যে অপমান। কি অপমান? না সীতা দেবী পরের ঘরে ছিল। সুতরাং কুলবধূ যদি পরপুরুষের ঘরে থাকে তার স্বাভাবিকভাবে একটা কলঙ্ক লেপন করে সবাই। কানাকানি শুনলেন যে সীতা দেবী অপবাদ দিচ্ছে, তখন কি করলেন? কত কঠোর! যে সীতাকে সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণি হারা। সেই সীতাকে ত্যাগ করতে কত কঠোর করুন দেখবার। যে সীতা নিষ্পাপা, যার চরিত্রে বিন্দু মাত্র কালিমা স্পর্শ করতে পারে না, যিনি লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, তাকেও ত্যাগ করছিল কঠোর রাজধর্ম রক্ষা করবার জন্য। কত কেঁদেছেন রামচন্দ্র, হৃদয় ফেটে গেছে। সীতাকে যখন ত্যাগ করে হৃদয় ফেটে গেছে। ভগবতী, উত্তর রামচন্দ্র ভগবতী সংস্কৃত কালিদাসের পরবর্তী বিখ্যাত সংস্কৃত বলি। তার উত্তর রামচরিত আছে, উঁচু ক্লাসে পড়া হয়। যখন পড়াতেন না, আমার মাস্টার অধ্যাপককে চোখে চিঠি করতেন রামচন্দ্রের বিরহ, একটি সীতার বিরহ। যখন বলতেন ক্লাসে বর্ণনা করতেন না, বলতে বলতে চোখের কোণে জল এসে আমরা দেখতাম শ্লোক। একদিকে রামচন্দ্র কাঁদছেন, অন্তরে এত ব্যথা, কিছু ব্যথা প্রকাশ করবার উপায় নেই। রাজা তো রাজধর্ম অবলম্বন করছেন, অন্তরে এত ব্যথা। আবার সীতা দেবী বাল্মীকি আশ্রমে সীতা রয়েছেন, সীতা দেবী কাঁদছেন, চোখ দিয়ে রাম মূর্তি অঙ্কন করছেন, আবার চোখের জলে এসে ভিড়ে যাচ্ছে। সেই নিজ হাতে রাম মূর্তি অঙ্কন করছেন বাল্মীকি আশ্রমে। কি বলছেন? জন্মনি জন্মনি তম শিবে ভক্তা, তুমি জানো জন্মে জন্মে আমার স্বামী হলো, আমি যেন তোমাকে জন্মে জন্মে পাই। টস টস চোখে জল পড়ছে, রাম মূর্তি অঙ্কন করছে না, টস টস জল পড়ছে। কি বিরহের মূর্তি এঁকেছেন ভগবতী, অপূর্ব বিরহের মূর্তি। প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আর যেন কোনোদিন আমাদের বিচ্ছেদ না হয়। সেই বিচ্ছেদ সহ্য করতে করতে আসছেন। দেখুন কোথায় তার শব্দ হলো গৌরাঙ্গবতে রাধা গোবিন্দ। আর বিরহ হবে না, আর বিরহ নাই, এক অঙ্গে রাধা কৃষ্ণ, আর বিরহ নাই। কোথা থেকে বিরহ শুরু? দেখুন রাম অবতার থেকে সেই বিরহ শুরু। সেদিন সীতা দেবীর প্রার্থনা ছিল আর যেন কোনোদিন আমাদের বিরহ না। তাই গোবিন্দ নিজ অঙ্গে নিয়ে রাধানীকে, নিজ অঙ্গে দিয়ে রাধানীকে। কৃষ্ণ অবতারে যখন মথুরা যাচ্ছেন বৃন্দাবন ত্যাগ করে, তখন গোবিন্দ অন্তরে সেই বিরহ দেখুন, সেই বিরহ রাধানীকে পরিত্যাগ করে চলেছেন, ব্রজবালাগণকে পরিত্যাগ করে চলেছেন। অন্তরটি ফেটে যাচ্ছে। সেই অন্তর যে বিরহ বেদনা আমরা কখন দেখলাম? উদ্ধব সংবাদী, সেটি পরে বলবো। এই শীতকালটি কেটে যায়। তারপর উদ্ধবকে যখন পাঠাচ্ছেন বলে, উদ্ধব দেখছেন লোকে ভগবানের জন্য কাঁদে, আর ভগবান কাঁদছে আজ ভক্তের কবিদের চোখে জল। যেমন বর্ষণমুখর মেঘ যেমন, ঠিক তেমনি নির্জন প্রকোষ্ঠে নিয়ে গেছেন। উদ্ধবের হাতটা ধরেছেন, গৃহীত্বা পানি না পানি, হাতে হাত ধরে বলছে যাও একবার বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আমার মাতা পিতার সংবাদ দিয়ে এসো, আমার শ্রীরাম সুরাম সখাগুলির সংবাদ দিয়ে এসো। সেই সঙ্গে একটি কথা বলি বলি করে বলতেও পারছেন না, ব্রজ রামায়ণের সংবাদ দিয়ে এসো। তারা কোনো প্রকারে প্রাণটা ধারণ করে আছে। দেখুন সেই বৈরাগ্য রয়েছেন কোথায়? মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন, কতটি কাজ করতেছে। দ্বারকায় গিয়েও কিন্তু ভোলেন নাই। সেখানে আমরা দেখি বৃহৎ ভাগবতামৃতে নববৃন্দাবনের বিশ্বকর্মা নববৃন্দাবন সৃষ্টি করেছেন ভগবানের। নববৃন্দাবন, সেই নববৃন্দাবনে সব মূর্তি আছে, রাধারণীর মূর্তি, গোবিন্দের মূর্তি আছে। গোবিন্দ দ্বারকায় গিয়ে যখন নববৃন্দাবনে দেখে রাধারণীর মূর্তি, রাধারণীর মূর্তি দর্শন করে আর নয়ন ফেরাতে পারছেন না। এই যে রাধারণীকে বেশি মনে হচ্ছে, রাধারণীর কাছে গিয়ে যাবেন, তার টস 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 চোখে জল হচ্ছে। আবার রাধারণী যখন সত্যভামা রুক্মিণী এদিকে যখন কথা বলেছেন, সত্যভামার পরিবর্তে গোত্রস্খলন হচ্ছে, সত্যভামার পরিবর্তে
বলে ফেলছে রাধে, রুক্মিণীকে বলে ফেলছে রাধে, সত্যভামা রুক্মিণী বলছে রাধারানীকে, আমার নাম তো সত্যভামা, তুমি আমাকে রাধা বলছো কেন? আমার নাম তো রুক্মিণী। দেখেছেন তো কেমন গোত্রস্খলন হচ্ছে রুক্মিণী সত্যভামার ক্ষেত্রে। তাহলে কতখানি অন্তরে বিরহবোধ আর কতখানি ভালোবাসা থাকবে সেটি হয়। সেই বিরহ শুরু হলো রাম অবতার থেকে, বিরহ শুরু হলো কৃষ্ণ অবতারে, সেই বিরহ পুষ্টি হলো গৌরাঙ্গ অবতারে, সেটা পরিপুষ্টি লাভ করলো রাধা গোবিন্দ মিলন। একদিকে যেমন ব্রজবনে কেঁদেছেন, একদিকে যেমন বাল্মীকি আশ্রমে কেঁদেছেন সীতা দেবী, দ্বারকায় মথুরা কৃষ্ণ মথুরা গেলে পরে ব্রজবনে কেঁদেছে রাধারানী। আমার যে দেখো আবার নবদ্বীপের গম্ভীরা মন্দিরে কেঁদেছেন আমার গৌরী বিরহিনী বিষ্ণু প্রিয়া, চোখের জলে ফেলছেন। দেখেছেন এই বিরহ কত, এই বৈরাগ্য কত মর্মান্তিক বৈরাগ্য। জগৎকে শিক্ষা দান করতে হবে। আমি যদি বৈরাগ্য অবলম্বন না করি লোকে কৃষ্ণ বলবে না। কতখানি ত্যাগ নিতাই দামকে বলেছেন, দেখো করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উল্টিয়া কফ আরো বাড়িল দেহেতে। করিল পিপ্পলি খণ্ড, পিপ্পলি জানো তো সর্দি কাশি যাদের হয় না, আগেকার বৈদ্যরা পিপ্পল খণ্ড সে কাশি হবে না, সর্দি হবে না। তা কফ নিবারিত, দেহে কফ বৃদ্ধি পেলে কি হয়? কবিরাজেরা পিপ্পলি খণ্ড দিত। করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, বলছে আমি হরিনাম দিলাম যাতে জীবের ভবব্যাধি চিরকালের জন্য সেরে যায়। ফল হলো উল্টো। কি ফল হলো? লোকে হরিনাম শুনে মারতে আসছে, হরিনাম শুনে উল্টিয়া কফ আরো বাড়িল দেহে। কফ তো গেল না, আবার উল্টিয়ে কফ বেড়ে গেল। তাই আমি আর ঘরে থাকবো না। ভগবান দেখাচ্ছেন জগতে যে দেখো দিলাম হরিনাম, কিন্তু হরিনাম না নিয়ে একদল পড়ুয়া নিন্দু পাষণ্ডী তারা আমার নামে নিন্দা করে বেড়াচ্ছে। সুতরাং আমাকে সংসার ত্যাগ করতে হবে, নইলে জীব কৃষ্ণ বলবে না। বিষ্ণুপ্রিয়া মা সচিমাতা সকলকে সাবধানে বলেছে, মা তুমি যদি না কাঁদো, কৃষ্ণ বলে না কাঁদো, তাহলে জগতে জীব কেউ কৃষ্ণ বলবে না। দেখো বিষ্ণুপ্রিয়া, তুমি তো বিষ্ণুরই প্রিয়া, সুতরাং বিষ্ণু নাম করে কৃষ্ণ নাম করে কাঁদো, দেখো তাহলে জগতের জীব কাঁদবে। মাকে বলছেন, দেখো মা আমাকে কেমন নিমাই করছো কেন? জানো সংসারে আরতি করে মরিবার করে, শ্রীকৃষ্ণের আরতি করে ভব তরিবার। সংসারকে ভালোবাসলে কি হয়? মৃত্যু ত্বরান্বিত হয় সংসারকে ভালোবাসলে। আর গোবিন্দ ভালোবাসলে কি হয়? ভবসাগর পার হয়। বৈরাগ্য বিদ্যা নিজ কি শেখাবেন? নিজ ভক্তি যোগ, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। শুধু বৈরাগ্য থাকলে হবে না, বৈরাগ্যে যদি কৃষ্ণ ভালোবাসা না থাকে সে বৈরাগ্যের কোনো মূল্য না। সে বৈরাগ্য শুষ্ক বৈরাগ্য বলে, সে বৈরাগ্যের কোনো মূল্য নাই। বলে যে বৈরাগ্যে কৃষ্ণ প্রীতি নাই, কৃষ্ণ ভালোবাসা নাই, কিন্তু কাপড়টা লাগিয়েছি আমি, যে বৈরাগী সেরেছি, কিন্তু অন্তরে বিন্দুমাত্র কৃষ্ণ ভালোবাসা নাই, সে বৈরাগীকে বৈরাগী বলেন না, ভাগবত বলেন না, তাকে বৈরাগী বলেন না। বলে তাই সেই সঙ্গে নিজ ভক্তি যোগ, একদিকে সংসারে যেমন অনাসক্তি, সেই সঙ্গে গোবিন্দে ভক্তি যোগ। তিনি নিজে যে ভক্তির বিষয়, সেই ভক্তি জগৎকে শিক্ষা দান করবেন। স্বয়ং ভগবান আর ভক্তের ভূমিকা অবলম্বন করে ভগবান কি বলছে? ন জানং সুন্দরী কবিতাং বা কাময়ে জগদীশ, মম জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তির অহৈতু কি কই। জনছেও না ভগবানের কাছে, তাহলে ভক্তি পাইয়ে যাবে। ভক্তি মহারানী যদি ভগবানের কাছে গিয়ে বলো আমার আরো সম্পদ হোক, আমার একটি নাতি হোক, আমার একটা নাতি হোক, আমার মেয়েটি ভালো বিয়ে হোক, চাকরি হোক, ভক্তি বলে থাক আমি তোর কাছে পড়াচ্ছি। এত কামনা এত বাসনা হৃদয়ে কি করে থাকবো বল? যে হৃদয়ে এত কামনা বাসনা, এত আবার কে বলছি মুক্তি দান আর সংসার যারা সহ্য করে চলে, হে বৌধনী
ভক্তি মহারানী বলে থাক বাবা এই থাক, আমি তোর হৃদয় থেকে পালাচ্ছি। সেই হৃদয়ে যায় না ভক্তি, শুদ্ধা সাধ্বী পতিব্রতা ভক্তি মহারানী সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে কামনা বাসনা থাকে, মুক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী থাকে, সেই হৃদয়ে কৃষ্ণ ভক্তি যায় না। আপনার বাড়িতে একটা চণ্ডালিনী গণিকা রমণী আছে, সতী সাধ্বী বলে আগে তো বার করো ঘর থেকে, তবে আমি তো বাড়ি যাবো, বেড়ে যাবো। ওর অঙ্গ স্পর্শটা, ওর অঙ্গের বাতাসটাও খারাপ, সুতরাং বাড়িতে তার আগে তবে বাড়ি। ঠিক তেমনি ভক্তি মহারানী শুদ্ধা সাধ্বী, তিনি কৃষ্ণ চরণ ছাড়া আর কিছুই জানেন না। তো হরি ভক্তি আমি শুদ্ধা সাধ্বী পতিব্রতা সাধ্বী গোবিন্দ চরণ ছাড়া কিছু জানেন না। যদি অন্তরে কামনা বাসনা থাকে তাহলে সেখানে যাবে না। সেটি মহাপুরুষ শেখাচ্ছেন, ভক্তি যোগ শেখাচ্ছেন। নদনং নজনং, আমি ধন চাই না, ধন চাই না। সুন্দরী সুন্দরী পত্নী চাই না। কবিতাং কাব্য প্রতিভা চাই না, অর্থাৎ জ্ঞান বিদ্যা চাই না। নদনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ। তাহলে কি চাও তুমি? মো জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতু কি দই। হে জগদীশ্বর গোবিন্দ, আমার যেন জন্মে জন্মে তোমার চরণে হরিমলা ভক্তি জন্মায়। আমার যে কুলে জন্মে হোক না কেন, ওই চরণে যেন মতি থাকে, আমার মতি যেন থাকে। বিদ্যাপতি গাইছেন জীবন সাইনে, মাধব বহুত মিনতি করিত তীর তুলসী দিনা, এ দেহ সমর্পিনু দয়া জনু নাছ রবিময়। কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রঘু তুয়া পর সঙ্গে। আমার কর্ম ফলের জন্য যদি আমাকে পশু পাখি কীট পতঙ্গ হতে হয়, আমি হব প্রভু। তার জন্য কোনদিন প্রার্থনা জানাবো না তোমাকে যে আমাকে মানুষ করো, দেবতা করো, ব্রাহ্মণ করো, উচ্চ করে জন্ম দাও, কোনদিন বলবো না প্রভু। কিন্তু একটা প্রার্থনা অবশ্যই করবো, মতি রঘু তুয়া পর সঙ্গে, আমার মতি যেন থাকে। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমার মতি যেন থাকে। আমার যে কুলে জন্ম হোক, আমার কর্মের ফলে আমার জন্মটা আমার ইচ্ছা হতো না, আমার কর্মের ফলে আমার জন্ম হবে। আমি যে কুলে জন্মাই না প্রভু, তাতে আমার দুঃখ নাই। কিন্তু প্রভু তোমার কাছে আমার প্রার্থনা, আমার মতি যেন থাকে, মতি রঘু তুয়া। এই প্রার্থনা গোবিন্দের কাছে দিনদাস হবে। দেখেছেন তো মহারাজ অম্বরীশ কি প্রার্থনা করছেন, ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন দেখেছেন? এই গোবিন্দ যেন জন্মে জন্মে তোমার দাস হইতে পারে। আর চাইছেন না, এত বড় রাজা হয়েছেন তো, তাই বলতে পারতেন তো আমি পৃথিবীর রাজা হয়েছি, আমি স্বর্গের রাজা হবো, আমাকে দেবরাজ ইন্দ্র করো না। আমি যেন তোমার দাস্য, আমার তোমার জন্মে জন্মে তোমার দাস হয়ে আসতে। প্রহ্লাদ তুই বর নেবে? বলে না না প্রভু, আমার আর টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, আমি রাজ্য চাই না। তাহলে কি চাও? তা বললে যা তিনি অবিবেকী নাম বিষয়েষু অনুপায়ী তামনু সরত স্বামী বিষয়াত না প্রসাদ। বললে দেখো অবিবেকী ব্যক্তি যারা টাকাটাকে বড় করে দেখে, টাকা ধন দৌলত কি বড় করে দেখে, তাহলে কি বলে অবিবেকী ব্যক্তি। যে টাকা ধন দৌলত থাকবে না সেটাকে সে আঁকড়িয়ে ধরেছে, মিথ্যাটাকে সে তাকে কি বলে অবিবেক। যা প্রতি অবিবেকী নাম, অবিবেকী ব্যক্তি বিষয়ে যেমন ভালোবাসা কেমন অনবায়ী, এক মুহূর্ত মনটা বিষয় থেকে সরে আসছে না। 24 ঘন্টা টাকা 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 টাকা, রাত্রে ঘুমের ঘরে সব লিখে টাকা টাকা, কেমন অনবায়ী বলতেছেন। যা প্রতি অবিবেকী নাম বিষয় শূন্যবায়ী তামনু গোবিন্দ, ওই বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, এক মুহূর্ত মনটা বিষয় ছেড়ে যায় না। আমার ঠিক তেমনি তোমার চরণে এক মুহূর্ত
যেন আমার মন তোমার চরণ থেকে সরিয়ে না যায়। ঠিক আছে তো? কেমন প্রার্থনা, নিজ ভক্তি কেমন শেখাচ্ছেন জগৎকে। তামু শরত স্বামী হৃদয়াত নাম সর্বদু, এক মুহূর্ত যেন আমার মনটা তোমার চরণ থেকে সরিয়ে না যায়, 24 ঘন্টায় যেন তোমাকে ভজন করি। এই 6 গোস্বামী বৃন্দাবনে দেখেছেন 24 ঘন্টা কেমন করে কৃষ্ণ সেবায় কাটাতে হয়। বহু জানা দর্বণ, বহু উপবাস। ঠিক আছে? খেতে গেলে সময় লাগবে, তাহলে ভজন হবে না তো। হাতে বা পিয়ে পুরো খেয়ে দিচ্ছে। 7:30 প্রহর যায় ভক্তির সাধনে, 7:30 পর 8 প্রহর একটা দিন, 8 প্রহর, তাহলে 7:30 প্রহর মানে 21 ঘন্টা ভক্তি সাধনে। 3 ঘন্টা থাকলো স্নান ভোজন ইত্যাদির জন্য, তাহাও নহে কোনো দিন, তাও সবদিন। দেখুন 24 ঘন্টা কেমন ভগবান তিনি করে আছে, 24টি ঘন্টা এক মুহূর্ত। আমরা 1 ঘন্টা ভগবানকে থাকতে পারি না, আর 24টি ঘন্টা 6 গোসাই বৃন্দাবনে 24টি ঘন্টা রয়েছেন গোবিন্দকে নিয়ে সব সময়। 7:30 প্রহর যায় ভক্তির সাধনে। তাই যতদিন পৃথিবীতে এই ভক্তি বলে কিছু থাকবে না, সবাই কিন্তু ঘরে ঘরে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাথ অবিষ্ণু। সবাই বলবেন যে সত্যিকারের ভক্ত যুগ যুগ ধরে এই 6 গোসাইয়ের কথা সবার মনে থাকবে। কেমন করে বৃন্দাবনে রাগ ঐশ্বর্য সব পায়ে ঠেলে দিয়ে কেমন বৈরাগ্য, সে বৈরাগ্য শুধু বৈরাগ্য নয়, তার সঙ্গে এমন হৃদয়ে কৃষ্ণ ভক্তি, হৃদয়ে এমন কৃষ্ণ ভক্তি। রাত্রি জেগে বই লিখছে সনাতন গোস্বামী, গ্রন্থ রচনা করছেন। কিরকম কাঠ জ্বালিয়ে লিখছেন, গ্রন্থ রচনা করছেন, তার কথার উপর বই লিখছেন। সারা রাত্রি জেগে গ্রন্থ রচনা করছেন, লিখেছেন। আবার সকালবেলা থেকে মাথি করি করছেন, লোকের দুয়ারে দুয়ারে মাথি করি করছেন। যিনি ভারতবর্ষের, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী, আর বৃন্দাবনে গিয়ে মাথি করি করছেন। মানে এই কৃষ্ণ বলে ব্রজবাসীর দুয়ারে গিয়ে আসছেন। চিন্তা করতে পারেন এই 6 গোসাই তোরা তো বলে কেমন বৈরাগ্য জগৎকে শিক্ষা দিয়েছেন। বৈরাগ্যের সঙ্গে হৃদয় কেমন প্রেম ভক্তি, যে প্রেম ভক্তি ভগবান পর্যন্ত বশীভূত হয়ে গেছে, ভগবান পর্যন্ত বশীভূত হয়ে গেছেন। সনাতন গোস্বামী বা মদন মোহন সেবা করছেন, তো মদন মোহন বলছে সনাতন দেখ রোজ রুটি দিস, আবার পোড়া রুটি বিদ্যুৎ চোখে দেখতে পেতেন না, তো কার জায়গাছে হয়ে গেছে। একটু ঘিও থাকে না, একটু নুনও থাকে না। তবে ঠাকুর ওই নুন ঘি যদি খেতে চাও তো বড়কে বাড়ি যাও, এই সনাতন খেতে হবে না। আমি পোড়া রুটি খাওয়াবো তোমাকে, নুন ছাড়া খাওয়াবো, তুমি অলবরে খেতে হবে। দেখেছেন তো নুনের জাহাজ আটকে গেল, জাহাজ নুনের জাহাজ আটকে গেল। বিশাল মন্দির আজ বৃন্দাবনের সেই সনাতন গোস্বামী মন্দির, ভগবানের সঙ্গে ভক্তির কথা হয়েছে। এমন বৃন্দাবন কখন কথা কেমন করে রূপ গোস্বামীর অন্তরে ইচ্ছে হয়েছে দাদা আমার ভোগে সুখে থাকতো, এখানে এসে ভজন সাধন করে শরীর হাড় গোটা বেরিয়ে গিয়ে তার কিচ্ছু নাই, হাড় গোটা খায়ও না। সনাতন গোস্বামী বা রূপ গোস্বামী ভাই তো, রূপ গোস্বামী অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী। কিরকম ভোগে থাকতো, ওই প্রধানমন্ত্রী কেমন ভোগে থাকে একবার চিন্তা করুন দেখি। কিরকম ভোগে থাকতেন, আর বৃন্দাবনে গিয়ে হাড় গোটা বেরিয়ে গেছে, কপটা গেছে। ওই দিন দাদা ভাগ্যে ভালো খাবার যেত না, খুব মনে ইচ্ছা যে দাদাকে খুব পরমান্ন খাওয়াবো। দাদা আমার পরমান্ন যদি খুব ভালোবাসতেন, আর পরমান্ন খাওয়াবো। কোথায় দুধ পাবো, কোথায় বা চাল পাবো, কোথায় বা বীজ পাবো, এই মনের আশা মনেই রইল ভাবছি। দেখুন রাধারানী মনের কথা জেনেছেন, রাধারানী মনের কথা জেনেছেন। একই রূপ গোস্বামী কুটিরে এসে সুন্দর চাল দিয়ে গেলেন, এত সুন্দর মধুর চাল বলে তুমি খেয়ে বলো। তাহলে আমি একটা গোয়ালি নিয়ে এখানে থাকি, গোয়ালপাড়া থাকি, নিয়ে গেলাম। আবার কিছুক্ষণ বাদে কি করলেন, খাইতে বীজ দিয়ে গেলেন, আবার খাইতে একটু দুধ দিয়ে গেলেন। দিয়ে বলে আমি আসি। রূপ তো অবাক লাগছে যে একটা গোয়ালি খেয়েছে, আমার মনে কথা জানতে পারলো কি করে। খাই ভোজন করিয়েছেন, ভাবছি সত্যি গোয়ালি কি কোথায় পথে পরমান্ন রন্ধন করে দাদাকে নিবেদন করেছে। তারা দেখছেন কি অপূর্ব, আমার পরমান্ন খাইনি বলে, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম তখন তো পরমান্ন খেয়েছি, আজ কি অপূর্ব
পরমান্ন, এত সাত পরমান্ন দিয়ে বলছে ভাই এই তুমি সংগ্রহ করে করতে, তারপরে আমি তো সংগ্রহ করতে যাই নাই, এই বুঝে এক গোয়ালি এসে একটু চাল দিয়ে গেল, একটু দুধ দিয়ে গেল, একটু মিষ্টি দিয়ে গেল। বললেন রূপ কি ভালো কাজ করো নাই, আমার প্রিয়াজিকে বড় খাটিয়েছো, বড় কষ্ট করিয়েছো তুমি। দেখো কখনো বৃন্দাবনে সবাই রাধাকে প্রিয়াজি বলে, প্রিয়াজির যেন কোনো কষ্ট না হয়। দেখো প্রিয়াজির কষ্ট হয়েছে, কতবার এসেছে এখানে, চাল দিয়েছে একবার, একবার মিষ্টি দিয়েছেন, একবার দুধ দিয়েছেন, আর কোনোদিন এই বাসনা অন্তরে পোষণ করবে না। আমরা দেখো আমরা সন্ন্যাসী, আমাদের ভালো মন্দ খেতে নাই, জানো কৃষ্ণ আমি তো আমাদের ভালো মন্দ খেতে নাই, কৃষ্ণ সেইকে বললাম রূপসী আর যেন কোনোদিন আমার কিছু নিমন্ত্রণ করে না, খাবে না। প্রিয়াজি বড় কষ্ট পেয়েছি, তার সুখবর চরণে কত ব্যথা লেগেছে, ততবার এসে এবং ভক্ত ভগবানের সঙ্গে ভগবান কথা বলে অন্তরের কথাটাও জেনে ফেলেছে, অন্তরের কথাটাও জেনে ফেলেছেন রাধারানী। দেখেছেন তাহলে ভজনটা কত উঁচু দরে ছিল, ভজনটা কত স্বপ্ন নয়, বাস্তব জীবনে রাধারানী এসে দিচ্ছে। কতখানি ভক্তি কোন সীমায় উঠলে পারে, তবে রাধারানীর সঙ্গে ভগবানের সঙ্গে কথা বলা যাবে, ঠিক আছে? ভক্তি এই সীমা, তাই মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তি অহৈতে। জন্মে জন্মে হে জগদীশ্বর তোমার চরণে যেন আমার শরীর মনা, আর কি চায় না। এই ভক্তির এত কথা না, জ্ঞান কোথায়, জ্ঞান কোথায় যোগ, সব সাধনকে তুচ্ছ করে দেয় ভক্তি মহারাজ। ভক্তি মানে ভালোবাসা, ভালোবাসা না থেকে ভক্তি হয় না। ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে সেবা, ভালোবাসারই সেবা প্রবৃত্তি আসে। ভগবানের সেবা প্রবৃত্তি কখন আসবে? যদি অন্তরে ভক্তি থাকে, ভালোবাসা, ভক্তি ভালোবাসা। আপনারা স্বামীর সেবা করেন, ছেলের সেবা করেন, ভালোবাসেন বলে তো, ভালোবাসা না থাকলে সেবা হতো? জগতে কোনো সতী রমণী তার প্রতি সেবা করত, জগতে কোনো জননী তার পুত্রকে সেবা করত, ভালোবাসে বলে অন্তর দিয়ে। ঠিক গোবিন্দে গৌরীর যে একটু ভালোবাসা আসবে, তখন দেখবেন ভগবানের জন্য করতে ইচ্ছা হবে। তখন মনে আমার কিছুই করতে পারবো না। মা যেমন ছেলেকে খাইও মায়ের তৃপ্তি হয় না, আরো ভালো খাবো, আরো ভালো খাবো, এই ভক্তের অন্তর ইচ্ছা যায় আরো আমার গোবিন্দকে, আমার বউ বেড়েছে আরো ভালো খাবো, কিছুই হলো না, কিছুই খাওয়াতে পারলাম না। এই মনটি ভক্তির অন্তর এসে যায়। ভক্তি এইটি এনে দেয়, যা জ্ঞান আনে না, যা যোগ আনে না, ভক্তি এনে দেয়। তাই নধনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতা ভক্তি অহৈতুকী। তেমন অহৈতুকী ভক্তি, ভক্তি একটা বেশ শুনুন, অহৈতুকী মানে ভক্তিতে যদি হেতু থাকে তাহলে সে ভক্তি মাটি হয়ে যায়। হেতুটাই যখন কি হয়, লক্ষ্য হয়ে যায়, ভক্তি হয়ে যায় উপলক্ষ। আমার শত্রুর সঙ্গে মামলা হয়েছে, তো আমি গোবিন্দকে খুব কাঁদি, গোবিন্দ তোমার একদিনের সেবা নেব, গোল হই মামলায় জয়লাভ করি, কালকে যা রায়। সেখানে কিন্তু আমার লক্ষ্যটা কিন্তু গোবিন্দের দিকে নয়, কোথায় লক্ষ্যটা যে মামলা রায়ের দিকে লক্ষ্য আছে, তাকে আর গৌরী ভক্তিটা উপলক্ষ মাত্র, সেখানে ভক্তি আর থাকে না। ভক্তি চলে বলছি আমার বাসনে আমি পূরণ করে দিচ্ছি, যারা সর্বকাম হয় আমি কামনা চাই, কিন্তু ভক্তি পাবি না, আমাকে ভালোবাসা পাবি না। তো মামলা তো জয় হবে, কিন্তু আমার কাছে কৃপা তুই পাবি না। দেখুন ভক্ত বলে না গো, গোবিন্দ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে ভক্তি চাই না, মুক্তি চাই না। নধনং নজনং সুন্দরী কবিতাম বা কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতা ভক্তি অহৈতুকী। আমার ভক্তিও যেন হেতু না থাকে, ভক্তি তো ভোগ বাসনা তোমার নাই, এমনকি মুক্তি বাসনাও যেন অন্তরে থাকে না। দেখুন বৃন্দাবনের গোসাই বাদকে কোথাও মুক্তি বাঞ্ছা করে, তারা মুক্তি বাঞ্ছা করেন না। প্রহ্লাদ আদি ভক্তগণ ভাগবতের মুক্তি বাঞ্ছা পর্যন্ত করেন না, মুক্তিও চাই না প্রভু, যেন তোমার চরণে অহৈতুকী শরীর বলা ভালোবাসা। যদি ভক্তিতে হেতু থাকে তাহলে ভক্তি মাটি হয়ে যায়, তখন হেতুটাই কি হয়ে যায়, হেতুটাই হয়ে যায় লক্ষ্য, আর ভগবান হয়ে যায় উপলক্ষ। তাই মমজন শেখাচ্ছেন জগৎকে, গৌরহরি কেমন করে ভজন করছেন, দেখুন গৌরহরি ভজন করছেন, জগৎকে শেখাচ্ছেন। শিক্ষার্থীকে বলছেন
কারণ যুবায়িতং নিবিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। কাঁদছেন, বলছে হে গোবিন্দ, তোমার যদি এক পলক দেখতে না পাই তার মানে এক যুগ দেখি নাই। যুবায়িতং নিবিষেন, নিবিষ মানে চোখের পলককে কি বলে? নিবিষ। তাকাচ্ছে না, তাকা থেকে চোখের পলক পড়েছে, সেটা গৌর দর্শন হচ্ছে না। মহাপ্রভু বলছেন জগন্নাথ দর্শন করতে করতে, দর্শন করে কি বলছেন? যুবায়িতং নিবিষেন। নিবিষেন মানে একটা নিমেষকে একটা যুগ বলে মনে হয়। দেখেছেন তো, আমাদের দিনের পর দিন যুগের পর দিন গৌর ঘুরে থাকলে কোনো ক্ষতি নাই। নিজের স্ত্রী পুত্রের মুখ দেখতেই হবে, গোবিন্দের গৌর হয়ে মুখ দাঁড়া দেবে, ক্ষতি নেই। যুগের পর যুগ, যুগায়িতং, যুগে যুগায়িতং নিবিষেন। কত যুগায়িত নিবিষেন, একটা নিমেষকে একটা যুগ হয়েছে। ব্রজগোপীরা রাধানীকে মাধবকে এক মুহূর্ত দর্শন করতে না পেরে তারা কেমন হতেন? তারা পাগলিনী হয়ে যেত, এক মুহূর্ত দর্শন। বিধাতাকে ধিক্কার দিতেন। কি বলে ধিক্কার দিতেন? যে হেরিবে কৃষ্ণানন তার করে দুনয়ন, বিধি হয়ে যায় হেন অবিচার, মোর বলে যদি ধর কোটি আখি তার কর, তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধাতা, তুমি সৃষ্টিকর্তা তো, তুমি জগৎ সৃষ্টি করেছো, মানুষ সৃষ্টি করেছো, পশু পাখি সৃষ্টি করেছো, কিন্তু উত্তম সৃষ্টি তুমি জানো না। আমি জানি না। বলে না, তুমি জানো না। কেন? বলেন দেখো, জগতে রূপ দেখবার জন্য দুটো নয়ন যথেষ্ট, কিন্তু কৃষ্ণ দেখবার জন্য দুটো নয়ন যথেষ্ট নয়। কেন? লক্ষ নয়ন দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। দুটো নয়ন দিয়েছ, তাতে আবার নিবেশ আচ্ছাদন, বিধি জল তপধন, দুটো মাত্র চোখ দিলে তাতে আবার নিবেশ আচ্ছাদন দিয়েছ ঠাকুর। দেখেছেন, পরকে প্রলয় ঘটি, এক পরকের মতো একটা প্রলয় কাণ্ড ঘটে গেল। এক পরক গোবিন্দ দর্শন করতে না পেরে, এক মুহূর্ত গোবিন্দ দর্শন না করে থাকতে পারছেন না। আমি যদি নয়নে উদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। রাধানী বলছে আমি চোখ মেরে থাকি, সর্বত্র কৃষ্ণ দর্শন করি, আর কাউকে দর্শন করি না। আমি যখন চক্ষু মুদ্রিত করি, তাকে দেখি আমার অন্তরে দাঁড়িয়ে রয়েছেন মোহন মুরলী হাতে, আমার হৃদয় কদমে দাঁড়াইয়ে রয়েছে, আমার হৃদয় কদম্ব মূলে দাঁড়ায় রয়েছে, মোহন মুরলী হাতে দাঁড়ায় রয়েছে। রাজা চক্ষু মুদ্রি করেন, দেখে হৃদয় মাঝে হৃদয় কদম্ব মূলে দাঁড়িয়ে রয়েছে মোহন মূলে। আবার যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। চরণে চরণ দিকে দেখেছেন, তখন সত্যিকারের কৃষ্ণ চরণ চরণে যাচ্ছেন না, রাধানী ভাবেতে দেখছেন গোবিন্দ আসছে। এক মুহূর্ত রাধানীর হৃদয় থেকে গোবিন্দ স্মৃতি এক মুহূর্ত অবগত হয় না। যদি চলে যাই পথে, শ্যাম যায় ওর সাথে সাথে, ভাবছেন শ্যাম আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার চরণে চরণ ঠিক। ভ্রমেতে ফিরাই রাখি, সঙ্গে কেউ তো নাই দেখি, মরে থাকি মনে মুড়ছিয়া। দেখি কৃষ্ণ আসছেন কিনা, চব্বিশ না তো কৃষ্ণ নাই তো, তখন আমার মনে থাকি মনে মুড়ছিয়া, মনটা আমার অন্তরটা মূর্ছিত হয়ে যায় কৃষ্ণ ভগবান চেষ্টা করি। দেখেছেন, এক মুহূর্ত কৃষ্ণ বিস্মৃতি অন্তরে আসছে না, এক মুহূর্ত। তাই গোপীরা জগৎগুরু উদ্ধব বলেছেন, উদ্ধব যখন বৃন্দাবন থেকে ফিরে আসছেন না, উদ্ধব বলছেন তো ভগত্ত লোক বুঝিতা, তোমরা জগতে যতজন ভক্ত আছেন পৃথিবীতে, হে গোপীগণ তোমাদের চরণ আগে বন্দনা করবে, তোমাদের চরণ আগে বন্দনা করবে। বলবেন দেখো গোপীগণ, তোমরা তো প্রেমের সাগর, কৃপা করে যদি একটু প্রেমের কণিকা দাও। যে প্রেমের কণিকা ব্রহ্মা চান, যে প্রেমের কণিকা মহাদেব চান, যে প্রেমের কণিকা জগতের সমস্ত উদ্ধব প্রহ্লাদ ভক্তগণ চান,
সেই প্রেমের একটু কণিকা আমাকে দাও। সেই প্রেমের কণিকা, যে ভালোবাসা দিয়ে সমগ্র হৃদয় দিয়ে গোবিন্দকে ভালোবাসো, সেই ভালোবাসা একটা কণিকা দাও, যাতে কণিকা দিয়ে গোবিন্দ সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। রাধানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হরি ভক্তি প্রদায়িনী। রাধানীর চরণে যদি অচলা ভক্তি থাকে, তিনি যদি কৃপা করেন, তাহলে সেই কৃষ্ণ ভক্তি হৃদয়ে লাভ হয়ে যায়, আর সেই ভক্তি দিয়ে গোবিন্দ সেবা হয়। তাই বলছেন দেখো বৈরাগ্য বিদ্যা, তাই রাধানী ভাবকে অবলম্বন করেছে গৌরাঙ্গ হরি। রাধানী ভাব কান্তি এসেছেন, তো রাধা ভাব কান্তি এসেছেন। রাধানী যেমন করে কৃষ্ণকা না দেখলে থাকতে পারতেন না। যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম, একটা নিমেষকে একটা যুগ বলে মনে হচ্ছে। চক্ষুষা প্রাবিশায়িতম, প্রাবিদ মানে বর্ষাকাল, প্রাবিশায়িত মানে বর্ষা জলধারা। কোথায়? দুই চক্ষে বর্ষা জলধারা নেমে আসছে, কৃষ্ণ দর্শন করতে পার নাই বলি বর্ষা জলধারা। চক্ষুষা প্রাবিশায় শূন্যায়িতমে জগৎসর্ব, জগতে সব রয়েছে কিন্তু কৃষ্ণ দেখতে পাচ্ছি না, জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। গোবিন্দ বিরোহী নন্দী, কৃষ্ণ বিরোহীরা আমার জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। আমাদের মনে হয় কৃষ্ণ জগৎকে শূন্য বলে মনে হয় কি? মনে হয় না। যুগ যুগে যায় গৌ দেখতে যেমন যেমন ভারী আছে, ভারী আছে, রাধামা দেখতে ভারী আছে। একবার দেখলে কাঁদ, রাধামের কাঁদলাম, গৌ দেখলাম কাঁদলাম, কিন্তু সে তো মিথ্যা, ভগবান বুঝতে পারে। দেখো এ এক প্রকার ভণ্ডামি, নিজেকে চাপা দেওয়া, নিজের সত্যিকারের নিজের সত্যকারের ভাবটাকে চাপা দেওয়ার জন্য বাইরে কান্না, ভক্তি শেখাবার জন্য। কিন্তু ভক্তি এত সহজ বস্তি নয়, সেটাই শেখাবার জন্য আমার মহাপ্রভু অবদান। ভক্তি সাধন করো, হরিকথা শোনো, হরিনাম করো, করতে 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 যদি কোনো জন্মে ভক্তি লাভ হয়। এক জন্মে হবে না, কোটি কোটি জন্ম সাধন করতে 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 তবে কিঞ্চিৎ হরি ভক্তি লাভ হবে না। সেই ভক্তি যোগ জগৎকে শিক্ষা দান করবার জন্য আর বৈরাগ্য বিদ্যা শেখাবার জন্য আমার গৌরাঙ্গ হরির আবির্ভাব। তার সন্ন্যাস গ্রহণের কারণে, তার যে সন্ন্যাসের রহস্য, এটাই তার সন্ন্যাস রহস্য। জীবকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেব, আর সেই সঙ্গে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, সংসার বাসনা ছেড়ে কেমন করে সংসার বাসনা পরিত্যাগ করে চিত্তকে শুদ্ধ করে গোবিন্দ চরণে আত্মনিয়োগ করব। সেই অমরা ভক্তি, সেই সুনিমেলা ভক্তি দান করবার জন্য আমার মহাপ্রভু সন্ন্যাস। আবার আগামী 8 মিনিটে তো আর বলা যাবে না, আবার আগামী রবিবারে বৈজ্ঞানিক